নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে আসলাম, পেঁপের তরকারি মটর ডালের বড়া। অনেকেই আছো যারা পেঁপের তরকারি বা পেঁপে খেতেই পছন্দ করো না, কিন্তু এইভাবে রান্না করলে সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। মটর ডালটা আমি রাতেই ভিজিয়ে দিয়েছিলাম, তোমরা পারলে ঘন্টা দুয়েক আগেও ভিজিয়ে দিতে পারো রান্নার। এবারে ডালের সঙ্গে দুটো কাঁচা লঙ্কা, অল্প নুন আর হাফ চামচ আদা বাটা দিলাম। এখন একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা বানালাম কারণ আমি ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে বড়ার আকারে ভেজে নেব। বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও, তাতে নিত্য নতুন রান্না যখনই ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে দেখছো মটর ডালের বড়া পেস্টটিকে ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে কড়াই যে তেলটা আছে ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো এবারে তেলের মধ্যে দিয়ে দেব আর ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এখানে আলুটা যদি সুন্দর করে ভাজা না হয় তরকারিটার কিন্তু সেই স্বাদটা আসবে না। দেখতেই পাচ্ছ সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা আমি থালার মধ্যে আলু ভাজাগুলো তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে আরও হাফ চামচ আদা বাটা দিয়ে দেব। আদাটা খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে একদম সরু সরু করে কেটে রাখা এখন এই তেলের মধ্যে চাইলে কিন্তু গ্রেটারের সাহায্যেও পেঁপেটা গ্রেট করে নিতে পারো, তাহলেও কিন্তু খুব ভালো হবে। আমি পেঁপে গ্রেট করিনি, কিন্তু চেষ্টা করেছি যতটা সরু সরু করে কেটে নেওয়ার। পুরো পেঁপের টুকরোগুলোই তেলের মধ্যে দিয়ে আর একটু ভালো করে ভেজে নিতে হবে। না, লাল লাল করে ভাজার কোনো দরকার নেই, একটু ভাজা ভাজা মতো কালারটা চলে আসলেই হবে। এখানে কিন্তু একটা কথা আছে, যেহেতু সবাই পছন্দ করে না পেঁপে খেতে, কিন্তু পেঁপেটা ভাজার সময় যদি একটু ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে গন্ধটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায়। ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। তারপর 2 মিনিট পর ফিরে আসলাম। দেখো ঢাকা দেওয়ার ফলে পেঁপেটা কত কমে গেছে আর অনেকটাই নরম হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো এবারে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেই আলু ভাজাগুলো তুলে দিচ্ছি। আলু ভাজা আর পেঁপে একসঙ্গে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে দেব আরও 2-3 মিনিটের জন্য। এইভাবেই ঢাকা চাপা দিয়ে ভাজতে ভাজতে গ্যাসের জোরটা মিডিয়ামে রেখে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে আলু আর পেঁপে। এবারে অল্প একটু জল দিলেই কিন্তু হয়ে যাবে। আর জলটা একটু চিন্তা করতে হবে, যেহেতু বড়া আছে না, সেই জন্যই জলটা একটু দিতে হবে। না হলে ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতে পেঁপে আর আলু সিদ্ধ প্রায় হয়েই গেছে। জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, তারপরে দেব পরিমাণ মতো নুন, সঙ্গে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছিলাম। নুন আর হলুদ দেবার পরে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব আরও 2 মিনিটের জন্য। তারপরে ফিরে এলাম 2 মিনিট পর। একটু কালারটা ভালো হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এই সময় ভেজে রাখা বড়াগুলো এই তরকারির মধ্যে দিয়ে দিতে হবে। এই তরকারিটা আমি রুটি বা পরোটার জন্যই শুকনো শুকনো করেই একটু বানাচ্ছি। তোমরা যদি ভাতের সঙ্গে খাও তাহলে একটু গ্রেভি গ্রেভি রাখতেই পারো। তাহলে কিন্তু যখন তরকারিতে জল দেবে জলের পরিমাণটা একটু বাড়িয়েই দেবে। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ তরকারি সেই জন্য আমি একটু এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। খুন্তির সাহায্যে আলু আর পেঁপেগুলো ভালো করে একটু ম্যাশ করে দিচ্ছি, তাতে করে তরকারিটা একটু ঘন ঘন হবে, খেতে কিন্তু খুব ভালো হবে। পেঁপে দিয়ে মটর ডালের বড়ার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করার পরে স্ট্যান্ডিং টাইম অনুযায়ী 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। নিরামিষের দিনে কি রান্না হবে না হবে বড্ডই চিন্তা হয়। আর তাছাড়া সব সবজি সবাই খেতে পছন্দ করে না। আর সেই জন্যই পেঁপে দিয়ে মটর ডালের বড়ার এই যে তরকারিটা আমি বানালাম, খেতে তো দারুণ হয়েই ছিল। ভাত, রুটি কিংবা পরোটা সব কিছুর সঙ্গেই খুব ভালো যায়। তোমরা অবশ্যই জানিও আজকের রেসিপিটা আমার কেমন বানানো হয়েছে। আজ তাহলে আসছি, দেখা হবে অন্য দিন নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।